আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সংক্রান্ত মামলার আজ আবারও শুনানি হবে সুপ্রিম কোর্টে। দুই বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ গতকাল বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য আরও একবার রাজ্যকে নির্দেশ দেন। গতকাল মামলার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কারোল কর্মচারীদের ডিএ না দেওয়ার কারণ কি তা নিয়ে রাজ্যের আইনজীবীদের প্রশ্ন করেন এবং যতটা সম্ভব ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। বিচারপতি কারোল বলেন, মামলার নিষ্পত্তির পরে সংক্রান্ত বাকি বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের খাগড়াবাড়িতে গতকাল তার কনভয়ে হামলার ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্য পুলিশ প্রশাসনের নির্ধারিত রুটে গিয়েও কিভাবে এই হামলা চালানো হয় সেই প্রশ্ন তোলেন তিনি। কোচবিহার থেকে গত সন্ধ্যায় শিলিগুড়ি ফেরার পথে শুভেন্দু বলেন, এ ব্যাপারে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেবেন। বাংলাদেশ সীমান্তবর্তী খাগড়াবাড়ি এলাকায় এই হামলার ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত ছিল বলেও দাবি করেন শুভেন্দু। রাজ্যকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুক্ত গড়ে তোলার দাবিতে বিজেপির উদ্যোগে জন্মাষ্টমীর দিন থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও শুভেন্দু জানান। জন্মাষ্টমীর পরে খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাকিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করবে। কোচবিহারের তুফানগঞ্জে ফের বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর বুথ সভাপতি সুধীর দত্ত ও মণ্ডল কমিটির সদস্য খগেন দাসের ওপর গত সন্ধ্যায় এই হামলার অভিযোগ উঠেছে। তারা সেই সময় উত্তর ঘোগারকুটিতে একটি চায়ের দোকানে বসেছিলেন। গুরুতর আহত খগেনবাবু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেলের সন্ধান পাওয়া গেছে বলে খনিমন্ত্রক জানিয়েছে। সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি গতকাল জানিয়েছেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরুলিয়ায় এই রেয়ার আর্থ মিনারেলের বিশাল ভান্ডারের আবিষ্কার করেছে। এর আনুমানিক মূল্য ১,৪০,০০০ কোটি টাকা। দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে এই রেয়ার আর্থ মিনারেল ব্যবহৃত হয়। তবে রাজ্য সরকার কালাপাথর রঘুদিহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান না করায় গোটা নিলাম প্রক্রিয়া বন্ধ হয়ে আছে বলে পরে এক সাংবাদিক বৈঠকে সাংসদ শ্রমিকবাবু অভিযোগ করেন। রেয়ার আর্থ মিনারেল 0.76 মিলিয়ন টন তার সন্ধান পাওয়া গেছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো এখান থেকে আমরা পেতে পারি। এটাকে কোনোভাবেই বাণিজ্যিক কারণে নিয়ে আসা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার এখানে কোনো পার্টিসিপেশন করছে না। শুধু তেল কিংবা ন্যাচারাল গ্যাস নয়, শুধু ম্যাঙ্গানিজ ওর নয়, রেয়ার আর্থ মিনারেল নিয়েও তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা, তৃণমূল কংগ্রেসের উদাসীনতা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যায়। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচি রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রামে পৌঁছবেন। সেখানে তার একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তার কলকাতায় ফেরার কথা। জেলা সফরে বেরিয়ে গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আরগোড়া চাতালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে বাঙালিরা অত্যাচারিত হচ্ছেন, এই অভিযোগের প্রেক্ষিতে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, তার এই সফর কোনো ভোটের রাজনীতির জন্য নয়, বাংলাভাষীদের সুরক্ষার স্বার্থেই। যে সমস্ত রাজ্যে বাংলাভাষীরা অত্যাচারিত হচ্ছেন তাদের সমস্যা নিরসনে রাজ্য সরকারকেও সেখানে যাওয়ার দাবি জানিয়েছেন প্রাক্তন সাংসদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টি বোর্ডের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। 583 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 473 জন ভোটদান করেন। প্রদত্ত ভোটের 86% বেশি বা 411টি ভোট পেয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম। বিজেপির শিক্ষক সংগঠনের প্রতিনিধিত্বকারী অধ্যাপক বুদ্ধদেব সাউ 36টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অভয়ার বিচার চেয়ে গত বছর রাজপথে গড়ে ওঠা গণ আন্দোলনের পর সম্প্রতি সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের পুলিশ তলব করেছে। ইতিমধ্যে একজন সিনিয়র ডাক্তারকে বউবাজার থানায় ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল। জেপিডির 2 যুগ্ম আহ্বায়ক ডাক্তার হীরালাল কোনার ও ডাক্তার পুণ্যব্রত গুণ এক বিবৃতিতে বলেন, বিষয়টি নিছক আইনি প্রক্রিয়া নয়, বরং এই প্রবণতা থ্রেড কালচারেরই প্রকাশ। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর দিয়ে একটি ঘূর্ণাবর্তের কারণে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে গত রাত থেকে কলকাতা ও 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টির পরিমাণ বেশি। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন চাষের জমি। নতুন করে বৃষ্টির ফলে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ শুনুন বেলা 12টা বেজে 30 মিনিটে।